নবী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা দেখছিলেন বাজান বুঝ পাওয়ার জন্য, বুঝের জন্য। এক রাখাল কতগুলো গরু পালতো, প্রতিদিন মরা ঘাসের ভিতরে গরুগুলোকে বাইধে রাখে। পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ওই ঘাসের কাছেও নেয় না। গরুদের ভিতরে একটা গরু জওয়ান তাজা টাগরা, ওই জওয়ান গরু অন্যান্য গরুকে ডাক দিয়ে বলে, গরুরা, রাখাল আমাদেরকে বোকা পাইয়ে প্রতিদিন আমাদেরকে মরা ঘাস খাওয়ায়, পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস কাছেও নেয় না। আজকে যখন গলার থেকে রশি খুলবে, নেওয়ার জন্য আসবে, আমরা কেউ রাখালের সঙ্গে বাড়ি যাব না, ওই তাজা ঘাস খাওয়ার জন্য পাহাড়ের কিনারায় যাব। বাজান অন্যান্য গরুরা বলে, গরু, পাহাড়ের কিনারে বড় বড় বাঘ অপেক্ষায় আছে, তুমি যাবা, তোমাকে ধরবে, মুখ সেইরা রক্ত শ্বশুরি দিয়ে খাবে। রাখাল আমাদেরকে ভালোবাসে বিধায় ওই পাহাড়ের কাছেও নেয় না। রাখাল যখন রশি নিয়ে আসলো, গলার রশি যখন খুললো, সমস্ত গরু রাখালের সঙ্গে যায়। ওই তাজা গরু লেজ উপরের দিকে উঠাইয়া পাহাড়ের দিকে দৌড়ায়। রাখাল পিছনে দৌড়ে আর বলে, গরু ফের ফের, হে গরু, পাহাড়ের কিনারায় তাজা ঘাস খাইতে যাইস না, কারণ ওখানে বড় বড় বাঘ অপেক্ষা আছে, তোকে ধরবে। যত চেষ্টা করে রাখালের কথা শুনে না, তখন রাখাল আফসোস করে বলে, আফসোস, হে গরু, তুই আজ বুঝলি না, বুঝবি কাল, কপাল থাবড়াবি আর নিজেকে নিজে দিবি গাল। তখন আফসোস করলে আর কোনো কাজ হবে না। অন্যান্য গরু নিয়ে যখন বাড়ি চইলা গেল, আর ওই রাখাল তাজা গরু তাজা ঘাস পাইয়া আনন্দ করে আর অন্যান্য গরুকে গালি দেয়, এ গরুরা, আমার কথা তোরা শুনবি না, আমি কত সুন্দর মজার ঘাস খাই। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ পেটের পূজা মাওলার দরবারে কাঁদবে, মালিক, তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবা? আমার মালিক বাগের দোয়া কবুল কইরা ফেললো। পিছনে দিকে ফিরে দেখে একটা তাজা গরুর ঘাস খাইতেছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কইরা বাঘ খপ কইরা গরুকে ধরলো। আরে বুক সেইরা যখন রক্ত চুষতে শুরু করলো, এখন গরু আফসোস করে, আফসোস, আমি কেন রাখালের রশি গলায় লাগাইলাম না, আমি কেন এই মজার ঘাস খাইতে আসলাম। মজার ঘাস যদি খাইতে না আসলাম, আমাকে বাঘ পাইতো না, খাইতেও পারতো না। কিন্তু যত আফসোস করে, যত চিল্লায়, বাঘের পর গরু ছাড়ে না। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, আমরা উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের রশি নিয়ে তোমাদের বাড়ির দরজায় চলে আসে, রাখাল হিসাবে এখনো সময় আছে। কপাল ভালো থাকতে কোরআন এবং হাদিসের রশি গলায় লাগা। এই দুনিয়ার আনন্দ ফুর্তি ড্যান্স গান বাজনায় মজা পাইয়া, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, আরে ঘুষ শুনে মজা পাইয়া, আরে ক্ষমতা পাইয়া, টেন্ডার বাজি চাঁদাবাজি কইয়া মজা পাইয়া, মাতুক বাড়ি সর্দারিতে মজা পাইয়া, আরে মজার ঘাস খাইতে যাইও না। ওদিকে মাওলার দরবারে একটা বাঘ মাওলার দরবারে কান্দে, ওই বাঘের নাম হলো জাহান্নাম। আমার দয়ার মালিক, তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবা?
আমার মালিক বলে জাহান্নাম ঠান্ডা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে রব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের মধ্যে আসছে বান্দাকে মাফ করার মতো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল। যা এই ওসিলা আমি ওকে মাফ করে দিলাম। এইটাকে বলা হয় হিসাবাই ইয়াসীরা। যদি রব্বুল আলামিন জিজ্ঞাসা করে এইটা কেন করছো, উত্তর দাও, জবাব দেওয়ার ক্ষমতা কারণ নাই। বান্দা কে নিয়ে আসছো, মালিক সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, যা। ফিতনা ফাসাদের যুগ বলছি, যেই যুগের মধ্যে বর্তমানে তালাশ করলে দেখবেন মুসলমান দাবি করি 1000 লোকের ভিতরে 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বেশিরভাগ লোক নামাজই পড়ে না। আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফের এর ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। as-salatu mi'rajul mu'minin কৌল আছে, নামাজ হলো আল্লাহ বান্দা বান্দির ভিতরে দেখা সাক্ষাৎ, কথোপকথন, সম্পর্কের মাধ্যম। নামাজ ব্যতিরেকে আল্লাহর সাথে সম্পর্কের দ্বিতীয় আর কোন রাস্তা নাই। as-salatu মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে যারা ঢুকতে চাও, নামাজ নামক চাবি ছাড়া বেহেশতের দরওয়াজা তোমার জন্য খুলবে না। তাহলে বেহেশতে ঢোকার জন্য নামাজ নামক চাবি রাখবে, কথা ঠিক না? তাহলে আমরা কি পাইলাম? মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম নামাজ, বেহেশতে ঢোকার চাবি নামাজ। কিন্তু যারা নামাজ পড়ে না তারা তো আসলে মুসলমান দাবি করতে পারে ঠিক, কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী বেহেশতে যাওয়ার সুযোগ নাই, আল্লাহকে পাওয়ার সুযোগ নাই, নাজাত পাওয়ার সুযোগ নাই। নামাজ কখন ছাড়া যাবে যাবে না। অনেকে তো আমরা একটু কাজ করি, নামাজ ছেড়ে দেই, কাজা করি, আছে না নাই? কত বড় ভয়ানক নামাজের ব্যাপারে সিদ্ধান্ত। মহিলার সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে কম ভাগ বাহিরে, এই অবস্থায় যদি নামাজের রক্ত চলে যাওয়া শুরু করে, ইশারার মাধ্যমে হোক, যে টুকরি হোক, তখন নামাজ আদায় করতে হবে। এত বড় কঠিন হুকুম নামাজ।
কিন্তু এরপরেও দেখা যায় যারাকে মুসলমান দাবি করে ঠিক নামাজ পড়ি না। সেই যুগ হলো এইটা, ঠিক কিনা? ইয়াজিদের কথা শুনছেন, 5 ওয়াক্ত নামাজ কিন্তু জামাত সহকারে ইমামতি করে পড়াইত। কারণ মুসলমান দাবি করতে হলে নামাজ না পড়লে মুসলমান দাবি করার অধিকারই ছিল না। এই জন্য পর্দারে মা বোনরা যারা শুনছেন, যারা আমরা আসছি এখানে, হুশ থাকতে জীবন থাকতে আমরা নামাজ 1 ওয়াক্ত 5 ওয়াক্তের ছাড়ব না। এরকম নিয়াত করতে পারি কারণ রাতে তাকবীর, আল্লাহ কবুল করুন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। এখন অনেকে বলে হুজুর নামাজ অনেকে পড়ে ঠিক, শয়তানি তো বাদ দেয় না মোটেও, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী নামাজও পড়তে কিছু খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিল। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী নামাজ পড়ে খারাপ কাজও তো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজে ফিরে আসছে। এখন নামাজ পড়ে ঠিক, কিন্তু খারাপ কাজে ফেরতে পারে না। কেন? নামাজ যেভাবে পড়া দরকার ওইভাবে অনেকেই পড়ে না। অনেকেই কি পড়ে না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নামাজ নিজে পড়িয়ে শিখিয়ে দিয়েছেন যে তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো। তাহলে বোঝা গেল যে নামাজ যদি আমরা নিয়মতান্ত্রিক ভাবে পড়ি তাহলে খারাপ কাজ থেকে ফেরবেই, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? এই নামাজের রূপ ঠিক করার জন্য তরিকা। এই যে পীর মুরিদি শোনেন, সরবরের তরিকা শোনেন, আমাদের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এটা ঠিক না? এই তরিকার যে 5টা ঔষধ শোনেন, এই ঔষধের মূল উদ্দেশ্য হলো নামাজকে ঠিক করা। বলে তা কি? হাদিসের মধ্যে আসছে 2 রাকাত নামাজ যদি জীবনে এরকম পড়া যায়, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে, তাকবীরে তাহরিমা বুঝুন তো? অনেকে মনে করে আমরা হাত উঠাই, এইটা মনে হয় তাকবীরে তাহরিমা। না, আল্লাহু আকবার এইটাকে বলা হয় তাকবীরে হাত উঠানো সুন্নাত, তাকবীরে তাহরিমা ফরজ। বলা ঠিক কি? আপনি তাকবীর বানছেন, শেষ পর্যন্ত তো 2 রাকাত জীবনে এরকম নামাজ পড়া যায়, মুহূর্তের জন্য দিলটা এদিক ওদিক হয় নাই, আল্লাহ মুখী হয়ে আছে। কম্পাসের কাঁটা ওর ধর্ম কি? উত্তর দক্ষিণ। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা বান্দা দুনিয়ার সব কাজই করবে, কিন্তু ওই যে মূল যে কম্পাস, কলব, কলবের কাঁটা থাকবে আল্লাহ। এই জন্য দেখবে দুনিয়াদার এবং আল্লাহ আল্লাহর ভিতরে পার্থক্য। বাহ্যিক দৃষ্টিতে তেমন কিছু দেখা যায় না। আল্লাহ আল্লাহরা বাজার করে, তারাও চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টারি সবই করে, অন্যান্য সবই কাজ করে, আর দুনিয়াদাররাও করে। কিন্তু দুনিয়াদারদের ওই কাঁটা ঘুরিয়ে থাকে দুনিয়ার দিকে, আর আল্লাহ ওয়ালাদের কাঁটা ঘুরিয়ে থাকে আল্লাহর দিকে। এই পার্থক্য শুধু এতটুকুই। এই নামাজ ঠিক করার জন্য সকাল সন্ধ্যা 2 বেলা আল্লাহর জিকির করতে হয়। কেন? আমি বলিনি, আল্লাহ বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। নামাজের আগে তোমরা আমার নামের জিকির করো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ।
আমার নামের জিকির আগে করো, এরপরে নামাজ আদায় করো। আল্লাহর নাম তো আল্লাহ, কথা ঠিক কিনা? এটা স্বাভাবিক, তো বোঝাও যায়। আপনি নামাজে দাঁড়াবার আগে দুনিয়ার অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করছেন, যখন নামাজে দাঁড় হইবেন তখন খেয়াল কোনটা আসে? ওই খেয়ালটা যে কাজটা করি আছে। আর যদি আপনি নামাজের আগে যদি জিকির করার পরে দাঁড়ান, খেয়ালটা কোন দিকে হয়? এটা স্বাভাবিক না? এর জন্য আল্লাহর জিকির কিন্তু করতে হবে, ছাড়া যাবে না। এই তরিকার মূল ও 5টা ঔষধের ভিতরে 1 নম্বর হলো আল্লাহর জিকির, 2 ডালা, ছাড়া যাবে না। মন চাক বা না চাক, ভালো লাগুক বা না লাগুক। আব্বাজান বলতেন, অসুখ হয়েছে বইসা পারো না, শুয়ে শুয়ে হইল আদায় করো। শুয়ে শুয়ে পারো না মানে জবানে লড়াইতে শক্তি নেই, দিলে দিলে করো। তারপরে 2টার সময় আল্লাহর জিকির ছাইল না। দেখা গেছে যারাই ঠিক মতো এই সবক মানে, আল্লাহ রহমতে তাদের নামাজের দিকে তাকালেই দেখবে দিন আর রাত্র নামাজের ভিতরে পার্থক্য। নামাজের ভিতরে পার্থক্য কিভাবে হয়? সালাতুল মিরাজুল মুমিনিন বলছে, আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ কথোপকথন নামাজের মধ্যে হয়, হয় না? বাস্তবতা নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ের ভিতরে তীর ঢুকছে, এত ব্যথা, হাত কাছেও নেওয়া যায় না, চিল্লাই ওঠে ব্যথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর খুলে ফেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছে, তীর ধরে টানে, কোনো খবর নাই, খবর নাই। হাত দিয়ে টাইনে খুলতে পারে না, দাঁত দিয়ে কামড়াইয়া তীর খুলছে, খবর নাই। সালাম ফিরে যখন নাকি দেখে ডান পাশে বাম পাশে, কি আমার তীর গেল কোথায়? বলে, হযরত আপনি নামাজের ভিতরে ছিলেন, তীর খুলে ফেলেছে। এগুলা কিন্তু বোঝবার জিনিস, এগুলা বোঝাবার জিনিস। এই পথের প্রতীক ছাড়া বোঝানো যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই তরিকার ঔষধ অনেকে আমরা গুরুত্ব দিই না। অনেক মুজাহিদ সরমনাই হয়েছে ঠিক, অনেক সহি তরিকে আমরা বয়াত হয়েছে ঠিক, কিন্তু নিয়ম অনুযায়ী চলি না। ডাক্তার প্রেসক্রিপশন করে, আপনি যদি প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না খান, আপনার রোগ ভালো হয় কিভাবে? হয়। এই জন্য তো আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, খোদ বাখোদ মাওলানা রুমি নাশু, তা গোলামে শামসুদ তিবরিজি নাশু। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ তিবরিজি শাগরিদ হতে পারি নাই। তাহলে বোঝা গেল সোহবাত এমন এক জিনিস যে একটা খারাপ মানুষ ভালো সোহবাতে গেলে আল্লাহর রহমতে সে ভালো হয়ে যায়, কথা ঠিক কিনা? এই জন্য আমি বিশেষ করে আপনি সবাইকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যুগের মধ্যেও এই যে মাহফিল গুলো এখন আল্লাহ চালাইতেছে, আপনারা আসতেছেন কষ্ট করিয়া, শুধু কানে শুনবেন আর এক কান থেকে ভাড়াইয়া চলে যাবে, এরকম নিয়েতে মাহফিল শোনা যাবে না। মাহফিল শোনার উদ্দেশ্য থাকবে আমলের নিয়াতে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারের ভিতরে আল্লাহর বান্দা দিয়ে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল করার মাধ্যমে আমি নাজাত পেয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা, নামাজ সহ বিভিন্ন আমলের কথা তাকে বললেন। সাহাবী বলতেছেন যে আল্লাহর হাবিব, আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে বলছেন
আমি হুবাহু ওইভাবেই পালন করবো, একটু বাড়াবো না কমাবো না। যখন রওনা করে যাইতেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও